স্যার মানে যে তার মধ্যে ভুল করেছি। রেকর্ডিংটা স্টার্ট হয়েছে। শুভ সকাল তোমাদের সবাইকে এবং স্বাগতম আজকের ক্লাসে। আফটার মিড আজকে আমাদের প্রথম ক্লাস। গত সপ্তাহে ক্লাস ছিল, সেটা তোমরা রেস্ট নেওয়ার জন্য ক্লাস তোমাদের মনে হয় একটা ক্লাস হয়নি, তাই না? রেস্ট নেওয়ার জন্য, রেস্ট নিতে চাইছিলে। কোন দিন যেন? বুধবার দিন, বুধবার। যাই হোক, আজকে আমাদের প্রথম ক্লাস আফটার মিড। আমাদের পরীক্ষা তো ভালোই হয়েছে সবার। হ্যাঁ, এখন বলো কি যেন বলতে চাচ্ছিলে? স্যার মানে আমরা যে পরীক্ষা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ বলো স্যার, নাই? কুইজে স্যার যে মানে কোয়েশ্চেন গুলো ছিল ওগুলোর মধ্যে স্যার কোনটা মানে ভুল হয়েছে, মানে কোনটা ভুল হয়েছে স্যার ওটা স্যার বুঝতে পারতাছি না। আচ্ছা, কোশ্চেন কোনটা ভুল হয়েছে ওখানে? দাঁড়া, ওখানে তো করবে। ওখানে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে। তো মার্কটা তো দেখতে পাও, এবং কোনটা বলেছে সেটা দেখতে পাও না? না স্যার, মার্ক দেখা যায়। দেখাচ্ছি, লেট মি শেয়ার মাই স্ক্রিন। দাঁড়া আমাকে দেখি তো, ভিউয়ার ওপেন নাই। আমি একটা লিঙ্ক দিলাম আমাদের টিচার ডিপার্টমেন্টারে। মিটিং শেষ করে আসলাম তোমাদের। কেন ভিউয়ার ওপেন? আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। স্ক্রিনটা দেখা যাচ্ছে, তাই না? কোনটা বলছিলে? ওই ইয়াগুলো, কুইজ গুলো স্যার। কুইজ টুর। স্যার 1 2 হ্যাঁ, দোনোটাই। ওখানে ইয়া করা যায়, সব দেখা যায় সবই। কুইজ 1 আর কুইজ 2টা দেখো আগে তাইলে। কুইজ 2 1 2 5 for students. Three section. দেখতে পাচ্ছ স্ক্রিনটা? যে দেখো, যার স্ক্রিনটা দেখা যাচ্ছে। নাইম, হ্যালো? জি স্যার, দেখা যাচ্ছে। এই যে যেটা, যারা আমি তাহলে এত পুরোটা একসাথে দেখা যায় না, এদিকে সবগুলো দেখাতে গেলে এই যে প্রথম থেকে শুধু তার নামটা রাখি, নামটা রাখলে সবগুলো দেখা যায়। এই যে ওর মনে করো সাফাইনের, সাফাইনের যে প্রথম 11 পেয়েছে, প্রথম কোশ্চেনটা কারেক্ট হয়েছে, দ্বিতীয়টা হয়েছে, চতুর্থটা হয়নি। চতুর্থটা কি? ডিউ রেসপন্স। এই যে চতুর্থটা এইটা, your answer is incorrect, correct answer is this. বুঝছো? তারপর হচ্ছে এইভাবে সবগুলি তুমি এখন দেখতে পারবা যেগুলো হয়েছে। উত্তমাত্র একটা কারেক্ট হলো সাদমান। তোমার এটা দেখতে, তোমার এটা কারিটা দেখতে চাবো লাগে, নাইমে এটা দেখি নাকি? অমিত, অমিতের এটা দেখছো? অমিত কত পেয়েছ? 13। অমিতের ভুল হয়েছে 2টা। অমিত তো মনে আছে, তাই না? জি স্যার, অমিত আছি আছে স্যার। না? জি স্যার।
এই যে তোমার ভুল হয়েছে এটা, your answer is incorrect. Linear differential equation with constant coefficient. Correct answer is Bernoulli's differential equation. কারণ এখানে হচ্ছে তুমি দেখো এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট কিভাবে হবে, এখানে the কনস্ট্যান্ট নাই, এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল s, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে p, লিনিয়ার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে এবং আরেক হায়ার অর্ডার s আছে, তাহলে দিস ইজ বার্নৌলিস। বুঝছো? তারপরে আরেকটা কোনটা, অমিতের ইয়েটা, এটা এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল উইথ লিনিয়ার ডিফারেন্সিয়াল কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। কারেক্ট আনসার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x, এটা তো ইজি, এটা ভুল করা কেন? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x আর কোথাও x নাই, তাই না? এটা আমি লেফট সাইড দিছি, রাইট সাইড নিয়ে আসলে তো হয়ে যাচ্ছে এটা। বুঝছো? 9 মিনিটে যদি দেখি, স্যার স্ক্রিন ফ্রিজ হয়ে আছে। হ্যাঁ বললাম স্যার না, স্ক্রিন ফ্রিজ হয়ে আছে স্যার, দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে স্যার, আটকে আছে স্যার। ফ্রিজ হয়ে আছে, বুঝতে পারছি। এখন কি অবস্থা? এখন এখন দেখতে পাচ্ছ? না স্যার। স্যার তাও ফ্রিজ হয়ে আছে। তাই, লেট মি রিফ্রেশ। হয়নি, তাই না? নো স্যার। প্রেজেন্টিং দিলাম তো, আচ্ছা, আমি স্টপ প্রেজেন্ট দিয়ে আবার দিচ্ছি। এখন আসছে? এখন আসছে? জি স্যার। ওই যে 9 পাইছিল 9, তোমার ভুল হয়েছে এটা। কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দিস? এটা একটা টেকনিক্যাল কোশ্চেন ছিল, হ্যাঁ, এটা বলেছে। ঠিক আছে, এটাকে তোমার এক্স, এটার কারেক্ট আনসার, ইউর আনসার ইজ ইনকারেক্ট। কারেক্ট আনসার ইজ দিস, এটা হবে। দিছিলে কোনটা? 1 প্লাস এক্স বাই 1 মাইনাস রুট এক্স, এটা হবে কারেক্ট আনসার। তারপরে এটা বলেছে, হোয়াট ইজ দ্য জেনারেল সলিউশন অফ ইফ, এটা ভুল করলা, এটা হচ্ছে রিয়েল নাম্বার, হ্যাঁ, এই দুটোই রিয়েল নাম্বার। এটা দিলা -3, কোনটা দিলা? এটা দিলা c3 -3x, e টু দি পাওয়ার x তো এখানে হবে না, কারণ আলফা তো নাই। e টু দি পাওয়ার x হবে না, e টু দি পাওয়ার 0 ইনটু x, এটা মানে 1 হয়ে যায়, এই যে এটা হবে आंसर। বুঝতে পারছো? এবারে প্রত্যেকটা সিস্টেমই তোমাকে বলে দিবে। তারপর হলো যে এটা, what kind of differential equation is this? এটা কোন ধরনের ইকুয়েশন? এটা তো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এটা what is the role of integrating factor in a differential? এটা ভুল করলা। To reduce the differential equation into linear form, না তো, the answer is incorrect. To make the differential equation integrable,
একটা ক্লাসে আলোচনা করছি অনেকবার, বুঝতে পারছো? ওকে, আর কারোটা দেখতে চাও? শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার, কোথায় শোনা নাই? ওই নাইম টাইমের অত সবাই চলে গেলাম, স্যার নাইম চলে গেছে। ডিসকানেক্ট হয়ে গেছে মনে হয়। আচ্ছা যাক, আমরা এই এতে চলে যাই। এখানে সিস্টেমে এখানে ভুল হওয়ার কোনো ইয়ে নাই, ম্যানুয়ালি কোনো কিছু নাই। সিস্টেমে আমি এখানে আপলোড করে দিয়ে দিয়ে দিয়েছি, সিস্টেম তোমাকে ডিটেক্ট করবে, তুমি কত পাবা। ওকে, আজকে আমরা শুরু করব আমাদের লেকচার 7 পর্যন্ত। লেকচার উইক 7 পর্যন্ত হয়েছিল। ঠিক আছে, আজকে আমরা শুরু করব হচ্ছে উইক 8 এর। সবাই যদিও না, নতুন জিনিস শুরু করতে হবে। উইক 8 এর লেসন 13 এন্ড 14। লেসন 13 14 এখানে আমরা নতুন জিনিসের মধ্যে প্রথম নতুনের মধ্যে ল্যাপ্লাস এবং ফুরিয়ার দুটো জিনিস পড়বো। তো প্রথমে আমরা ল্যাপ্লাসটা দেখব। তো ল্যাপ্লাসের একটা জেনারেল রেকর্ডিং লেকচার 13 এবং 14, এই জেনারেল রেকর্ডিংটা দেওয়া আছে। ঠিক আছে, এটা তোমরা দেখে নিতে পারো। আর আজকের ক্লাসে যেটা ইয়া করবো সেটা আমি এখানে হয়তো দিয়ে দিব। আজকে কি তাহলে কি ইয়া করবো, পড়াই দিই নাকি? 6 জন আছে, একটু আলোচনা করি। আমরা তো ইয়া করতে পারবো না। লেট মি ওপেন মাই স্লাইড। Laplace transform lecture 1 PPT. স্লাইডটা দেখতে পাচ্ছ? স্লাইডটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো আমরা স্যার মিড এর যে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এর মধ্যে আমরা এই প্রথম ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ছি। তারপর এখানে দুটো পার্ট, ল্যাপ্লাস ট্রান্সফর্ম এবং ফুরিয়ার সিরিজ। কমপ্লেক্স ভেরিয়েবলটা তোমাদের পড়াবো না, এটা ইয়ার জন্য, ইভিনিং এর কোর্সের জন্য। তো এখানে আমরা ল্যাপ্লাস এবং ফুরিয়ার এই দুটো জিনিস দেখবো। তো প্রথমে আমরা ল্যাপ্লাসটা যদি দেখি, এটা লেকচার নাম্বার 13 এবং 14। লেকচার নাম্বার 13 এর মধ্যে প্রথমে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশনটা দেখব। ল্যাপ্লাস একজন ম্যাথমেটিশিয়ান, তার নামানুসারে এটার নামকরণ করা হয়েছে। এবং ট্রান্সফর্ম এই ওয়ার্ডটা থেকে আমরা বুঝতে পারছি যে এটা একটা জিনিসকে অন্য একটা জিনিসে ট্রান্সফর্ম করা। ঠিক আছে, তো ল্যাপ্লাস সাহেব যেভাবে ট্রান্সফর্ম করছেন, তার নামানুসারে ওই ট্রান্সফর্মটাকে বলা হয় ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো প্রথমে আমরা লেট আস নো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন বললো যে লেট এফ অফ টি বি এ ফাংশন অফ টি। টি এর যে কোনো একটা ফাংশন এফ অফ টি। এখানে টিটা তোমার হলো নন জিরো হবে। দেন দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ডিনোটেড বাই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি। এই যে অপারেটরটা, এটাকে বলা হয় ল্যাপ্লাসিয়ান অপারেটর, এবং এটা অ্যাকচুয়ালি ল্যাপ্লাসের এল থেকে আসছে। এবং এটা কিন্তু আমরা অবশ্যই এইভাবেই লিখবো। ঠিক আছে, টানা হাতের এল এর মতো এটা কিন্তু এইভাবে লিখলেও হবে না। ঠিক আছে, কারণ এটা সার্বজনীন, এটা জেনারেল একটা ল্যাপ্লাসিয়ান অপারেটর। ল্যাপ্লাসের এল থেকেই এটা অপারেটর হিসাবে এটা কনসিডার করা হয়। তো এটাকে আমরা বলি ল্যাপ্লাসিয়ান অপারেটর। এবং একটা ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে সেটাকে আমরা এভাবে ডিনোট করি এবং পড়ি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি। এবং এটা ডিফাইন করা হয় এভাবে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ অফ টি ইকুয়াল টু এফ অফ এস। মানে এফ ফাংশনটাকে যদি ট্রান্সফর্ম করি তাহলে এফ অফ এস পাবো। এবং এটা কিভাবে পাবো? এই ইন্টিগ্রেশনের মাধ্যমে, 0 to ∞ e⁻ - st f of t dt।
বুঝতে পারছো? ই টু দি পাওয়ার 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস 6 এফ অফ টি ডিটি। এই ইন্টিগ্রেশনের মাধ্যমে ল্যাপ্লাস সাহেব এই এফ ফাংশনটাকে ট্রান্সফর্ম করে এফ এস এ কনভার্ট করলেন। বুঝতে পারছো? এবং এটাই ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন। এবং এখানে এসটা কি প্যারামিটারকে এখানে রিয়েল হিসেবে কনসিডার করা হয়েছে। কমপ্লেক্স সেটা আমরা কনসিডার করব পরে। এটাই ল্যাপ্লাস ট্রান্সফর্ম ডেফিনেশন। বুঝতে পারছো? তারপর এই ইয়ার থেকে কতগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে আমি 8টা ফর্মুলা এখানে ইয়া করব, প্রেজেন্ট করছি। এবং এই 8টা ফর্মুলা দিয়েই আমরা বড় বড় দুটো চ্যাপ্টার প্রবলেম এবং থিওরি কমপ্লিট করব। এটাকে বলা হয় ল্যাপ্লাস ট্রান্সফর্মের এলিমেন্টারি ফাংশনের কতগুলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম। যেমন প্রথমটা যদি বলি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সি, সেটা হচ্ছে যে কোনো কনস্ট্যান্ট। ল্যাপ্লাস সি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে সি বাই এস, আমরা এটা মনে রাখবো। তার মানে যে কোনো কনস্ট্যান্টের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে হবে সি বাই এস, এখানে এস ইজ নন জিরো। ধরো কথার কথা, যদি আমরা 2 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, 2 তো কনস্ট্যান্ট, 2 কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে হবে 2 বাই এস। বুঝতে পারছো? তুমি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার, হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম 2 কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে পাবো 2 বাই এস। এটা হচ্ছে নাম্বার 1 ফর্মুলা। আর নাম্বার 2 ফর্মুলা হচ্ছে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি, টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে 1 বাই এস স্কয়ার। ঠিক আছে? যেখানে এস ইজ গ্রেটার দেন 0। তারপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার n, যখন টি এর পাওয়ারটা তোমার গ্রেটার দেন 1 হবে, ফ্যাক্টোরিয়াল n বাই s টু দি পাওয়ার n প্লাস 1। বুঝতে পারছো? টি টু দি পাওয়ার n মানে এটা অ্যাকচুয়ালি মানে এটারই অংশ। এই ফর্মুলা দিয়ে তুমি এটা ইয়া করতে পারো। এখানে n এর মান 1 দিয়ে দাও, n এর মান 1 দিয়ে দিলে, n এর মান 1 দিয়ে দিলে সেটা তোমার এই আগে ফর্মুলা পেয়ে যাবে। বুঝতে পারছো? তারপর হচ্ছে দেখো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি, ই টু দি পাওয়ার এটি ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে 1 বাই এস মাইনাস এ। এখানে এর যে কোনো মান হতে পারে, ভেরিয়েবলটা হচ্ছে টি। ধরো যদি ই টু দি পাওয়ার 3t হয় তাহলে কি হবে বলো তো? ই টু দি পাওয়ার 3t হলে কি স্যার, হবে? স্ক্রিন ফ্রিজ হয়ে হ্যাঁ আছে আমার। বলো। স্যার, স্ক্রিন আবারও ফ্রিজ হয়ে আছে। আবার ফ্রিজে আছে? জি স্যার। না, কানেক্টিভিটির কারণে মেবি। এখন কি অবস্থা দেখো তো? সেম স্যার। স্যার দেখা যাচ্ছে, স্যার এখন দেখা যাচ্ছে। যাচ্ছে? ধরো হ্যাঁ, যেটা আমরা বলছিলাম যে ই টু দি পাওয়ার এটি ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1 বাই এস মাইনাস এ। যদি ই টু দি পাওয়ার 2t হয় তাহলে 1 বাই এস মাইনাস 2, জাস্ট এর মানটা চেঞ্জ হবে। তারপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এটি, সাইন এটি ল্যাপ্লাস ট্রান্সফর্ম এ বাই এস স্কয়ার প্লাস এ স্কয়ার। বুঝতে পারছো? সাইন এটি এ বাই এস স্কয়ার প্লাস এ স্কয়ার। এখানে এর যে কোনো মান হতে পারে, ভেরিয়েবলটা হচ্ছে টি, সবসময় এখানে ভেরিয়েবল আমাদের টি থাকবে। তো সাইন 3t হলে 3 বাই এস স্কয়ার প্লাস এ স্কয়ার। তারপর হলো কস এটির হচ্ছে এস বাই এস স্কয়ার প্লাস এ স্কয়ার। তাহলে বলো তো সাইন এবং কসের মধ্যে পার্থক্য কোনটা? এস। সাইন এবং কসের মধ্যে এস আর এ। হ্যাঁ, মানে সাইনের ক্ষেত্রে হরে কি আসছে? এ। এই কনস্ট্যান্টটা এ। আর কজের ক্ষেত্রে উপরে এস। এস, এস প্যারামিটারটা আসবে। স্যার, তারপর উপরে হ্যাঁ যে বলো। একটা দিয়েছেন না, সি, যে এল সি, এসি বাই এস, আরটা টি 1 বাই এস স্কয়ার। স্যার, এখানে যদি এল বাই এল এর ওখানে যদি টিটা যে আছে না, ওখানে যদি 2 থাকতো তাহলে কি 1 বাই 2 স্কয়ার দা থাকতো পাওয়ার। মানে স্যার বলতে চাচ্ছি কি, এই দুটা সূত্র তো সেম সেম হয়ে যাইতেছে না। হ্যাঁ হ্যাঁ, বুঝবো কেমনে স্যার
একটা এটা যেটা সেম সেম আমি আমি বললাম না যে এখানে টি এর মানটা তুমি যদি এখানে 1 দাও, টি এর মানটা 1 দিলে মানে এটা একটা জাস্ট এই যে ফান্ডামেন্টাল একটা এটার ফান্ডামেন্টাল একটা ফর্মুলা টি ইকুয়াল টু 1 বাই এস স্কয়ার, এবং এটার আরেকটা এই ফর্মুলাটা কনস্ট্রাক্ট করার কারণ হচ্ছে কারণ এটার আরেকটা এক্সটেনশন আছে। স্যার এটা আমি এটা না এখানে তো উপরেরটা স্যার সি বাই এস আর 1/s স্কয়ার। ও আচ্ছা এটা জি স্যার, এই দুটার ক্ষেত্রে বললাম। না এখানে তো সিটা বলছি কনস্ট্যান্ট, হুম, আমাদের আমাদের ভেরিয়েবল আমরা কল করছি এখানে টি, সো টি ছাড়া যা যা আছে বাকি সবই কনস্ট্যান্ট। ওকে স্যার। এখানে আমাদের ভেরিয়েবল দেখতে হবে কোনটা ভেরিয়েবল হচ্ছে টি, বুঝতে পারছো? জি স্যার। তারপর যেটা cos cos এটা গেল sin এটি, এখন sin হাইপারবোলিক, আমরা হাইপারবোলিক তো sin হাইপারবোলিক এটি, sin হাইপারবোলিক এটি হচ্ছে a বাই s স্কয়ার মাইনাস a স্কয়ার। এটা হচ্ছে জাস্ট জেনারেলটা sin এটি, আর sin হাইপারবোলিক হলে হবে a বাই s স্কয়ার মাইনাস a স্কয়ার, বুঝতে পারছো? তারপর cos হাইপারবোলিক এটি, cos হাইপারবোলিক এটি হবে s বাই s স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে বলো তো sin এটি এবং sin হাইপারবোলিক এটির মধ্যে পার্থক্য কি বলো তো? স্যার হাইপার এই যে হাইপারবোলিক আর হচ্ছে মাইনাস স্যার। হ্যাঁ, জেনারেলের মধ্যে প্লাস হবে আর হাইপারবোলিকের ক্ষেত্রে মাইনাস। মাইনাস, তাই না? ওইটাই কিন্তু ডিফারেন্স, আর কোনো পার্থক্য নাই। সিমিলারলি cos এবং cos হাইপারবোলিক দুটোর কিন্তু সেম, তাই না? এই যে দেখো s বাই s স্কয়ার প্লাস স্কয়ার, এখানে হচ্ছে s বাই s স্কয়ার মাইনাস স্কয়ার, বুঝতে পারছো? এই 8টা ফর্মুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি আজকেই রিকোয়েস্ট করব সবাই খাতার মধ্যে লিখবে, ঠিক আছে? এবং আলাদা আরেকটা শীটে লিখবে। আমরা যখন অঙ্ক আলোচনা করব এই শীটটা যেন হাতে থাকে, বাম হাতে থাকে, ঠিক আছে? এবং এই 8টা ফর্মুলার উপরে সবগুলো ইয়ে হবে, আমরা প্রবলেম ইয়ে করব। তো এখানে এখানে এই সবগুলি কিভাবে আসে, এই প্রত্যেকটা সূত্র কিভাবে আসে তার প্রমাণ আছে। এখানে আমরা সবগুলো প্রমাণ দেখব না, এখানে আমি 4টা প্রমাণ কনসিডার করছি, এর মধ্যে কয়েকটা আমি করে দিব, এখানে আলোচনা করা আছে, আজকে দেখিয়ে দেই। ধরো প্রথমটা যদি বলি যে টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি বলে আসছিলাম, 1 বাই s স্কয়ার, তাই না? 1 বাই টি এর ল্যাপ্লাস 1 বাই s, এটা কিভাবে আসে এটা আমরা দেখব। প্রথম যদি আমরা ধরি যে লেট এফ অফ টি সমান টি, আমাদের যে ফাংশনটা দেওয়া আছে এফ অফ টি ফাংশনটা, সেটাকে ধরলাম এফ অফ টি সমান টি, ঠিক আছে? তখন আমরা এই ল্যাপ্লাসের ডেফিনেশন থেকে এই জানি, we know that Laplace transform of f of t equal to 0 to infinity e to the power minus s to f of t dt। এটা আমরা কোত্থেকে পাইলাম? এটা মূল যে প্রথম যে ডেফিনেশনটা শিখেছিলাম ওখানে, ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন থেকে, যে f এর ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আমরা এই ইন্টিগ্রেশনের মাধ্যমে পাই, ঠিক আছে? এখন আমরা এই f of t এর মানটা বসিয়ে দিব। f of t এর মান কত? f of t এর মান t, তাই না? f of t জি এর স্যার। মান t, তাহলে t এর মানটা জাস্ট আমরা বসিয়ে দিলাম এখানে 0 টু ইনফিনিটি, f of t এর মান t বসাই দিলাম। তারপর আমরা এই কাজটা করব, এখানে দেখো এই আগের স্লাইডে আমাদের ইন্টিগ্রেশনের রেঞ্জটা কত? 0 টু ইনফিনিটি, তাই না? 0 টু ইনফিনিটি। এখানে আমরা ইন্টিগ্রেশনের রেঞ্জটা এই যে ইনফিনিট না রেখে একটা ফিনিট মান নিলাম পি, এবং বললাম যে পিটা কি ইনফিনিটির কাছাকাছি, এবং এটা আমরা লিখতে পারি, ম্যাথমেটিক্যালি সেটা ভ্যালিড হয়। আমরা এই কাজটা করব। তারপর আমরা এটা ইন্টিগ্রেশন করব। এটা ইন্টিগ্রেশন কিভাবে করতে পারি? এই যে এই ইন্টিগ্রেশনটুকু ইউবি ফর্মুলা না, ইউবি ফর্মুলা দিয়ে ইন্টিগ্রেশন করলাম, বুঝতে পারছো? জি স্যার। ইউবি ফর্মুলা দিয়ে ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করার পরে ইউবি ফর্মুলা ইন্টিগ্রেশন তো আমরা অনেক ডিফারেনশিয়াল ইকুয়েশনে করে আসছি, ঠিক আছে? তাহলে এখানে
ইন্টিগ্রেশন হয় যে এটা আবার সেকেন্ড স্টেজে ইন্টিগ্রেশন করা হলো। ইন্টিগ্রেশন করার পরে ইন্টিগ্রেশন শেষ হলে এখানে একদম স্টেপ বাই স্টেপ ডিটেইলস করে দেওয়া আছে, এই জন্য লাইন বেশি গেছে। তুমি বুঝতে পারলে আরো শর্ট করে করলে সমস্যা নেই। এখন ইন্টিগ্রেশন এখানে শেষ হলো, তারপর আমরা ইন্টিগ্রেশন রেঞ্জটা বসিয়ে দিব। ইন্টিগ্রেশন রেঞ্জটা আপার লিমিট হচ্ছে পি, লোয়ার লিমিট 0। তো আপার কার মান বসাইবো? টি এর মান। হ্যাঁ, এখানে আবার এই যে ইয়াগুলি আছে, এটা কি করলাম? ও এখানে জাস্ট ক্যালকুলেশন করা হলো মাইনাস দিয়ে। ইন্টিগ্রেশন রেঞ্জটা এখনো বসানো হয়নি, ওই যে এখানে বসানো হয়েছে। আপার লিমিট পি, লোয়ার লিমিট 0। টি এর মান পি বসাও, তারপর 0 বসাও। পি এর জন্য হচ্ছে টি এর মান যখন পি হয় তাহলে এটা দেখলেই বুঝতে পারবে টি এর মান পি, আর এটা টি এর মান যখন 0 হবে এটা। ঠিক আছে, তো এখানে তুমি ক্যালকুলেশন করলে ইউবি ফর্মুলা এখানে দেওয়া আছে। ইউবি টি এর এখানে ক্যালকুলেশন করলে তুমি আলটিমেটলি এই আসবে। এটা তো মানে আগের লাইনটাই। তারপরে এখানে এই যে টু দি পাওয়ার মাইনাস স্পিডটাকে নিচে লিখতে পারি, তাই না? এই যে এই জিনিসটা ই টু দি পাওয়ার মাইনাস এসপি, যখন আমরা লিমিটটা বসাইবো তখন এক্সপোনেনশিয়ালটাকে আমরা মাইনাস থাকলে পজিটিভ করে নিলে সুবিধা হয়। এটা আমরা নিচে লিখতে পারি না মাইনাসের জন্য, তাই না? লিখতে পারি, এখানে জি সেম স্যার। লিখলাম। এখন আমরা এই লিমিটটা বসাইবো, পি এর মানটা ইনফিনিটি বসাইবো। ঠিক আছে, পি এর মানটা ইনফিনিটি বসালে এখানে পি এর মান ইনফিনিটি, আর নিচেও ই টু দি পাওয়ার পি এর মান ইনফিনিটি বসালে ক্যালকুলেশন করলে ইনফিনিটি আসে, আর এখানে ইনফিনিটি বসালে ইনফিনিটি। তাহলে কোনটার মান কত? এই ইনফিনিটি বা ইনফিনিটি এটার কিন্তু ইনডিটারমিনেন্ট ফর্ম, এটার কোনো মান নাই। এটার মান তো 0, আলটিমেটলি থাকতেছে 1/s²। বুঝতে পারছো? দেয়ারপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম টি ইকুয়াল টু 1/s²। বুঝতে পারছো? জি স্যার। আজকে অনেকে নাই, আর ইয়া করবো না, মাত্র কয়জন? 8-9 জন আছে। নেক্সট ক্লাসে আবার ইয়ে করতে হবে, এগুলো আবার আলোচনা করতে হবে, কারণ এগুলো প্রথমগুলো না বুঝলে বুঝবে না। আর ক্লাস রেকর্ডিংটা দেখবে না। আরেকটু শেষ করে দিব। হ্যাঁ, লেকচারটা শেষ করে দিব। স্যার যদি এবার নেক্সট ক্লাসে পড়াতে হয় তাহলে তো আপনার ডাবল পড়াতে হবে। হুম, আচ্ছা, নেক্সট ক্লাস কবে জানো তোমাদের? নেক্সট ক্লাস হচ্ছে বুধবার দিন, জি স্যার। 2:30টায়। বুধবার দিন তোমার কি 1টা থেকে ক্লাস আছে? বুধবার জি স্যার, 1টার থেকে না, বুধবারে 2টা থেকে। বুধবারের ক্লাসটা আমি একটু আগে শুরু করে তাড়াতাড়ি শেষ করে দেবো। বুধবার আমার একটা শিডিউল আছে, একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। আচ্ছা, অসুবিধা নাই, বুঝির মধ্যে অল্প কিছু ক্লাস দিলাম। ঠিক আছে, না ওই দিন ইয়া করতে হবে, কারণ প্রথম সূত্রগুলো যদি না বুঝে ওইগুলো আবার আমাকে পড়াইতে হবে। প্রথম থেকে ইয়া করতে হবে, দেখতে হবে। আর এটাও সিমিলারলি যে ই টু দি পাওয়ার, আমি একটু বলে দিই তারপরও, কারণ ওই দিন এত তো ইয়া করতে পারবো না। যে ই টু দি পাওয়ার এটি ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1/s - i, এটা একদম সেম প্রসিডিউর। এফ অফ টি ধরলাম ই টু দি পাওয়ার এটি, এবং এই আমরা সব সময় প্রমাণের জন্য যেটা শিখে আসছি এটা ইউজ করব। এখানে এফ অফ টি এর মানটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে ইন্টিগ্রেশনের যে রেঞ্জটা 0 টু ইনফিনিটি না রেখে একটা ফিনিট মান নিব, একটা লিমিট নিয়ে ফিনিট মান নিব। তারপরে এখানে এই যে ইন্টিগ্রেশন করব, এটা আরো ছোট ইন্টিগ্রেশন একবার করলে হয়ে যাবে। শুধু ই টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশন, ই টু দি পাওয়ার mx বাই m, তাই না? ইন্টিগ্রেশন করে ইন্টিগ্রেশনের রেঞ্জটা বসায় দিবা, রেঞ্জটা বসায় দিয়ে ক্যালকুলেশন করলেই তোমার এই মানটা চলে আসবে। বুঝতে পারছো? একদম সেম প্রসিডিউর। রেকর্ডিংটা দেখবে আর এই ক্লাস লেকচারটা দেখবে। ঠিক আছে? জি স্যার। এটা প্রুফ। তারপর আরেকটা আছে সাইন এটির ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এটাও সেম। সাইন এফ অফ টি সমান সাইন এটি ধরলাম। তারপর এই সেম জিনিসটা এফ অফ টি ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। ঠিক আছে, তো এখানে এই যে এখানে জাস্ট সাইন এটির আমরা মানটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে
আর একটা এখানেও সেম, আপার লিমিটটা ইনফিনিটিকে ফিনিট মান নিলাম, তারপর এটার ইন্টিগ্রেশন, এটার ইন্টিগ্রেশনের জন্য স্ট্যান্ডার্ড একটা ফর্মুলা আছে, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা খাতায় লিখবে। ই টু দি পাওয়ার, তোমরা এটা ম্যাথ 1-এ পড়ে আসার কথা, যে ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স, এটা সরাসরি ইন্টিগ্রেশন ফর্মুলা হচ্ছে এটা, টু দি পাওয়ার এ এক্স ইন্টু এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স বাই এস স্কয়ার বাই স্কয়ার। তো এখানে ওই যে এই ফর্মুলা এটা আমরা বসিয়ে দিব। বলো তো এখানে এর মান কত, এটার সাথে যদি কম্পেয়ার করি, এর মান মাইনাস এস না, যদি পার এ, এখানে ভেরিয়েবল হচ্ছে টি, টি ছাড়া বাকিটা হলো এ, এর মান মাইনাস এস আর বি এর মান হচ্ছে এ, তাহলে এ এবং বি এর মান এখানে বসাই দিলে এটা পেয়ে যাবে। তারপর তুমি এখানে এই যে ইন্টিগ্রেশনের রেঞ্জটা বসাই দিবে, ইন্টিগ্রেশন রেঞ্জটা একদম ডিটেইলস করে দিয়েছি, ইন্টিগ্রেশন রেঞ্জটা বসাই ক্যালকুলেশন করলে তুমি এ বাই এস স্কয়ার পাবে। এবং সিমিলারলি সাইনের এটা সাইনের এটা এখানে করা নাই, সাইনের এটা সেম। তারপরে প্রপার্টিসটা আজকে দেখাচ্ছি না, তো আজকে এই পর্যন্ত রাখি, প্রপার্টিস দিয়ে আমাদের এই লেকচার শেষ। ঠিক আছে, জি স্যার। let me stop my recording.